মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আলে রসুলের বরকত সমূহ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। পবিত্র মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরুদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত প্রেরণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বেতের প্রতি সাহাবা ইকরামের ভালোবাসা। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তারা আহলে বেতকে কিভাবে ভালোবাসতেন, প্রকৃত আহলে বেতের ভালোবাসা অন্তরে কিরূপ থাকা উচিত, সাহাবা ইকরামরাই আমাদেরকে শিখিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অগাধ ভালোবাসার এটি বহিঃপ্রকাশ ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকেও তারা সীমাহীন ভালোবাসতেন। নিজের জীবন চাইতেও বেশি তাদেরকে ভালোবাসতেন, নিজের সন্তানদের চেয়েও তাদেরকে বেশি প্রাধান্য দিতেন, ভালোবাসতেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উম্মতদেরকে বলেছেন, নিজের সন্তানদের থেকেও বেশি আমার সন্তানদেরকে ভালোবাসো। আসুন আমরা এই পর্বে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আহলে বেতদেরকে কী রূপ ভালোবাসতেন, তাদের কিভাবে সম্মান প্রদর্শন করতেন, তাদের অন্তরে আহলে বেতের মহব্বত ভালোবাসা কীরূপ ছিল আমরা শুনব। সাহাবী ইবনে সাহাবী, ইসলামের প্রথম খলিফা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে একবার পবিত্র আহলে বেতের আলোচনা হলো। তখন তিনি বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা আমার নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয়। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কি রূপ আহলে বেতকে ভালোবাসতেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বেতের ব্যাপারে খেয়াল রাখো, উদ্দেশ্য হলো তাদের হক ও মর্যাদার খেয়াল রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আহলে বেতের অন্তর্ভুক্ত ছিলেন, তাই যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানার্থে তার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রূপ আহলে বেতের প্রতি ভালোবাসা তিনি দেখিয়েছেন, সম্মান দেখিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, দেখার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের সাথে হিজরত করিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আব্বাসকে দেখে সম্মানে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আসুন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বেতের প্রতি কী রূপ তার অন্তরে ভালোবাসা ছিল, এই ঘটনা থেকে আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম। খানদানে আহলে বেতের উজ্জ্বল নক্ষত্র হযরতে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার সম্মানিত পিতা তাবাই বুজুর্গ হযরতে ইমাম
মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইয়ামানের কিছু উন্নত কাপড় আসলো। তখন তিনি সেই কাপড়গুলো মুহাজির ও আনসারদের মাঝে বিতরণ করে দিলেন। লোকেরা এই কাপড়গুলো পরিধান করে খুবই খুশি এবং আন্দোলিত হয়েছিল। তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে রসুল ও নুরানি রওজার মাঝখানে বসেছিলেন। লোকেরা তার খেদমতে উপস্থিত হয়ে সালাম আরজ করলো আর দোয়া করলো। হঠাৎ তার সামনে জান্নাতি যুবকদের সর্দার হাসনাইনে করিমাইন অর্থাৎ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে আসলেন। উভয় শাহজাদাদের মুবারক শরীরে সেই উন্নত কাপড়ের কোনো পোশাক ছিল না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদাদের দেখতেই অসন্তুষ্ট হয়ে উন্নত পোশাক পরিধান করে খুশি হওয়াদের বললেন, আল্লাহ পাকের শপথ, আমি তোমাদের যে দামি কাপড় পরিধান করিয়েছি তা দেখে আমার সামান্য পরিমাণও আনন্দ হচ্ছে না। সবাই এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে আরজ করতে লাগলো, হুজুর, এমন কি হয়ে গেল যে আপনি এরূপ বলছেন, অথচ এই সমস্ত কাপড় আপনিই আমাদেরকে প্রদান করেছেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটি আমি এই দুইজন শাহজাদাদের কারণেই বলেছি, যারা মানুষের মাঝে এই অবস্থায় ঘুরছে যে এই দুইজন ওই দামি কাপড় থেকে কোনো কাপড়ই পরিধান করেনি। অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইয়ামানের শাসকের কাছে চিঠি লিখলেন যে দ্রুততার সাথে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দুইটি উন্নত ও দামি পোশাক প্রস্তুত করে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ামানের শাসক দ্রুত আদেশ পালন করলেন এবং দুইটি পোশাক রেডি করে পাঠিয়ে দিলেন। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসনাইনে করিমাইনকে সে পোশাক পরিধান করালেন এবং আনন্দিত হয়ে বললেন, আল্লাহ পাকের শপথ, যতক্ষণ এই দুইজন শাহজাদা নতুন কাপড় পরিধান করেনি আমার অন্যদের পরিধান করার কোনো আনন্দ ছিল না। এক বর্ণনায় এভাবে রয়েছে, হাসনাইনে করিমাইনকে কাপড় পরিয়ে বললেন, এবার আমি খুশি হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রূপ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে ভালোবাসতেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতেন। যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদের মাঝে কাপড় বিতরণ করেছেন, তবে তিনি আনন্দিত হননি, কারণ দুইজন শাহজাদা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরনে সে দামি কাপড়টি ছিল না। বিদায় তিনি চিন্তিত হলেন এবং পরবর্তীতে তাদের উভয় শাহজাদাদের তিনি পোশাকের ব্যবস্থা করলেন। আহলে বাইতের প্রতি কীরূপ ভালোবাসা থাকা উচিত সাহাবা ইকরাম আমাদেরকে শিখিয়েছেন, যে সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান আহলে বাইতকে কীরূপ সম্মান জানাতেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও পায়ে হেঁটে যাচ্ছিলেন এবং হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে উসমানে গনি যুন্নুরাইন জামিউল কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাহনে করে হযরতে আব্বাসের পাশ দিয়ে যাওয়ার সময় সম্মানার্থে বাহন থেকে নিচে নেমে যেতেন, যতক্ষণ হযরতে আব্বাস সেখান থেকে চলে যেতেন না। সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আহলে বাইতকে সম্মান জানাতেন। সুবহানাল্লাহ। কত সুন্দর এই ঘটনার মধ্যে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আহলে বাইতের অন্তর্ভুক্ত, পাশ দিয়ে যাওয়ার সময় তারা যখন বাহনে থাকতেন, ফারুক আজম এবং উসমানে গনি বাহন থেকে নিচে নেমে যেতেন, যতক্ষণ পর্যন্ত হযরতে আব্বাস সেখানে উপস্থিত থাকতেন ততক্ষণ তারা পায়ে হেঁটে যেতেন। চলে যাওয়ার পর তারা আবার বাহনে আরোহণ করতেন। সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান কীরূপ আহলে বাইতকে ভালোবাসতেন। আবুল মুহাজ্জিম এর বর্ণনা হলো, একবার আমরা একটি জানাজায় অংশগ্রহণ করলাম। মহান সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে ছিলেন। ফিরে আসার সময় রাসূলের নাতি হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্লান্তি অনুভব হলো।
তখন আরাম করার জন্য একটি জায়গায় কিছুক্ষণ বসে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরামের জন্য কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন এবং নিজের চাদর মোবারক দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা মোবারক থেকে ধুলোবালি পরিষ্কার করতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন। এতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আল্লাহ পাকের শপথ, আপনার যে মহত্ব আমি জানি, আপনার যে শান, যে মর্যাদা, যে মর্তবা আমি জানি, যদি তা লোকেরা জেনে যায় তবে তারা আপনাকে মাটিতে হাঁটতে দিবে না, বরং নিজেদের কাঁধে উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনকে কাঁধে তুলতেন, ইমামে হাসানকে কাঁধে তুলতেন, তাদের জন্য বাহন হতেন, তাদেরকে কাঁধে নিয়ে ঘুরতেন, আদর করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিদ্বয়কে এত ভালোবাসতেন, বলতেন যে তারা উভয়ই আমার ফুল রয়েছে, জান্নাতের সুগন্ধি তাদের শরীর থেকে বের হতো। এবং সাহাবাই کرام আলিম রিদওয়ান তাদেরকে এতই ভালোবাসতেন যে সুবহানাল্লাহ, নিজের জীবন চাইতেও বেশি তাদেরকে ভালোবাসতেন, নিজের সন্তানদের চাইতেও তাদেরকে সম্মান জানাতেন এবং তাদেরকে ভালোবাসতেন। আমাদেরকেও তারা শিক্ষা দিয়েছে যে আমরা যেন নিজের জীবন চাইতেও বেশি আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানকে যেন ভালোবাসি। ইমামে হাসান, ইমামে হুসেনের মর্যাদা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মর্যাদা, মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শান মর্যাদা যেন আমাদের অন্তরে থাকে, তাহলে এটি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহুল করিম। আমরা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিব এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে রয়েছে তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। দুনিয়াতেও মর্যাদা প্রাপ্ত হবে, আখিরাতেও তারা মর্যাদা প্রাপ্ত হবে। দুনিয়াতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি বিশেষ দয়া নজর দান করেন, আখিরাতেও তাদের সম্মান রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইতে আতহার এর প্রতি যে সাহাবাই کرامের ভালোবাসা ছিল, অনেকে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এরূপ বলে থাকে যে অমুকের ভিতরে সাহাবাই کرامরা আহলে বাইতকে ভালোবাসতো না, তো অমুককে ভালোবাসতো না, অমুককে ভালোবাসতো না, এইরূপ যারা আকীদা পোষণ করে থাকে তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচা উচিত। মনে রাখবেন, আহলে বাইতে আতহারের ভালোবাসা সাহাবাই کرامের অন্তরে ছিল, আহলে বাইতের অন্তরে সাহাবাই کرامের শান মর্যাদা ছিল। বিদায় এই উভয়ের ভালোবাসা আমাদের অন্তরে থাকা অত্যন্ত জরুরি, তাহলে আমরা নিজের ঈমান নিয়ে আমরা এই দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি, যা শিখেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। এই পবিত্র মাসের পবিত্র দিনের যে দিন অতিবাহিত হচ্ছে, আসুন নিজেকে ইবাদতে নিয়োজিত করি, আহলে বাইতের মহব্বত অন্তরে রেখে আমরা 5 ওয়াক্তের নামাজের পাবন্দি যেন করি। ইসলামী বোনেরা পর্দাতে যেন আবৃত্ত থাকে, পর্দা করে যেন ঘর থেকে বের হয়। এই মাস আমাদেরকে অনেক কিছু শিখিয়ে থাকে, অনেক কিছু আমাদেরকে শিক্ষণীয় বিষয় স্মরণ করিয়ে দেয় যে এই মাস হলো আত্মত্যাগের মাস, এই মাস হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কুরবানির মাস, এই মাস হলো নিজের আমিত্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন করে দেওয়ার মাস, এই মাস হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার মাস। তাই অনুরোধ করব আহলে বাইতে আতহার যারা নিজের জীবনকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডয়ন করার জন্য নিজের রক্ত দিয়েছেন, নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছেন এই ইসলামের জন্য, তাদের কোরবানির বদলতে আজকে ইসলাম আমরা পেয়েছি। তাই অনুরোধ করব এই ইসলামের যে ভিত্তি রয়েছে সে ভিত্তির মধ্যে অন্যতম ভিত্তি হচ্ছে নামাজ। আমরা নামাজকে আঁকড়িয়ে ধরি, নামাজের মধ্যেও আলহামদুলিল্লাহ আহলে বাইতের স্মরণ রয়েছে। জি হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে নবী এবং আলে নবীর প্রতি সালাম প্রেরণ করা হয় না, আমাদের নামাজই পরিপূর্ণ হয় না। এবং এদের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নামাজকে কবুল করে থাকেন। তাই অনুরোধ করব আহলে বাইতের মহব্বত ভালোবাসা নিয়ে
আসুন আমরা ইবাদতে আগ্রহী হয়, মসজিদমুখী হয় এবং নিজেকে ইবাদতের মাধ্যমে, সুন্নতে রসুলের মাধ্যমে নিজের জীবনকে, আখিরাতকে সজ্জিত করি। ইনশাআল্লাহুল করিম এটি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। যেতে যেতে আপনাদেরকে একটি দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বরকতে আমরা এই পবিত্র মাসে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি শহদায়ে কারবালার স্মরণে 3 দিনের মাদানী কাফলাতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, পুরো দেশব্যাপী দাওয়াতে ইসলামের পক্ষ থেকে 3 দিনের মাদানী কাফলা আল্লাহ তাআলা রাস্তায় সফর করবে। ও সকল ইসলামী ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও যদি সম্ভব হয় ইলমে দ্বীন শেখার জন্য, সুন্নতে রসুল শেখার জন্য, বিভিন্ন শরীয়তের বিধি বিধান শেখার জন্য আসুন না আমরাও আল্লাহ তাআলার রাস্তায় সফর করি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল মাদানী কাফলার মাধ্যমে অসংখ্য সুন্নত শেখা হয় এবং বিভিন্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্র্যাকটিক্যালভাবে সেখানে আমল করানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা, সুন্নতে রসুলকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। তো মাদানী কাফলাতে ইনশাআল্লাহুল করিম আমরা সফর করব। এই মাদানী কাফলার বরকতে আমাদের মাঝে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা ইনশাআল্লাহুল করিম আমাদের হৃদয়ে গেঁথে যাবে। হৃদয়ে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা জেগে উঠবে। আহলে বাইতের ভালোবাসা অন্তরে থাকা কত জরুরি, আসুন একটি হাদিস পাক আপনাদেরকে শুনিয়ে দিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাককে ভালোবাসো, কেননা তিনি তোমাকে তার নেয়ামত দ্বারা রিজিক প্রদান করেন। আর আল্লাহ পাকের ভালোবাসার অর্জন করার জন্য আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসার পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে ভালোবাসে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো তারা আল্লাহ তাআলাকে ভালোবাসলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইতের ভালোবাসাকে আবশ্যক করে নাও, কেননা যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা পোষণ করা অবস্থায় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলো, তবে আল্লাহ পাক তাকে আমার শাফাআতের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। এবং তার শপথ, যার কুদরতের আয়াতে আমার প্রাণ, কোনো বান্দাকে তার আমল ওই অবস্থায় উপকারিতা প্রদান করবে যখন সে আমাদের অর্থাৎ আমার ও আমার আহলে বাইতের হক সম্পর্কে জানবে। তোমাদের মধ্যে উত্তম লোক সেই যে আমার পর আমার আহলে বাইতের জন্য উত্তম হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইতকে যারা ভালোবাসবে তাদের জন্য শাফাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের প্রতিদান রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, কারো অন্তরে ঈমান প্রবেশ করবে না, অর্থাৎ পরিপূর্ণ ঈমান নসিব হবে না যতক্ষণ না আল্লাহ ও রাসূলের জন্য তোমাদের ভালোবাসবে। মুফতি আহমদ আরখান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই অংশ তোমাদের ভালোবাসবে এর ব্যাখ্যায় বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আহলে বাইত, সন্তান, স্ত্রীগণ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আত্মীয়, যার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত, এই সকলকে এই কারণে ভালোবাসুন যে এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন। এরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। যখন রাসূল প্রিয় তখন রাসূল পাকের পুরো বংশ প্রিয়। সুবহানাল্লাহ। किस ज़बां से हो बयाने इज़्ज़ो शाने अहले बैत, मदहे गोए मुस्तफ़ा है मदहे खाने अहले बैत। অর্থাৎ এই পংক্তির ব্যাখ্যা হচ্ছে, আহলে বাইত অর্থাৎ মুস্তাফার বাগানের সুবাসিত ফুলের মহত্ব ও শান কেইবা বর্ণনা করতে পারবে। সত্য হলো যে আহলে বাইতে কিরামের প্রশংসাকারী আসলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই প্রশংসা করেছে। তো যারা আহলে বাইতের প্রশংসা করে স্বয়ং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলো। তা আমরা জানতে পারলাম যে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা নেই তাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। প্রকৃত ঈমানদার তারাই যাদের অন্তরে নবীর মহব্বত,
নবীর আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা নিজের হৃদয়ে পোষণ করার এবং তাদের ভালোবাসা নিয়ে আমরা যেন বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দহিতের ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই।